আমরা তো বারবার বলেছি, এই যে নামগুলি তুমি বললে, এই নামগুলি ওরা সারাদিন এখানে উপস্থিত ছিল এবং এরা হচ্ছে আরজি করের কেউ নয়। এরা হচ্ছে যে এদের মধ্যে বেশ কয়েকজন তুমি আছে যারা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের চাকরিও করে না সেরকম লোক এই মুহূর্তে। তো তারা সারাদিন এখানে থেকে কোন কাজটা করেছে, যে কাজটা করেছে তার ফলে তো যেটা হয়েছে কি, তাদের পরামর্শে বাড়ির লোককে বলা হলো আত্মহত্যা করেছে। তাদের পরামর্শ শুনে রাত 11:30টায় এফআইআর হলো। মাননীয় হাইকোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে, তীব্র ভৎসনা করেছে। এবং হচ্ছে যে আমরা দেখলাম যে বিকেলবেলায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠল যখন হচ্ছে যে ওই অকুস্থলের চারপাশে ভাঙচুর সংস্কারের নামে করা হলো। এবং সেখানে শুধুমাত্র এই নামগুলি নয়, সেখানে স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ কর্তা, কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তা, এই সমস্ত বিরাট পদ, বিরাট নামগুলি উপস্থিত ছিল। তো এইখানে আমাদের কথা তো নিশ্চয়ই প্রথম থেকে আমরা বলে আসছি, এখন সাধারণ মানুষের মধ্যে এই রকম একটা ধারণা তৈরি হয়েছে যে পুরো প্রশাসন তারা হচ্ছে যে কোথাও একটা সব কিছু লুকোনোর চেষ্টা করেছে, কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। এবং এইভাবে আমরা তো দেখছি যে যেভাবে তদন্তটা এগিয়েছে তাতে তো কেউই সন্তুষ্ট নয়। মাননীয় হাইকোর্ট সন্তুষ্ট নয়, তারা সিবিআইকে দিয়েছে। এখন সিবিআই কিভাবে তদন্তটা করছে, তাদের কাছেও আমাদের দাবি যে আপনারা অবিলম্বে প্রত্যেকটি দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে ধরুন, এবং এই সারাদিন যারা এখানে থেকে ওই সমস্ত কাজগুলি করেছেন বলে অভিযোগ আসছে তাদেরকেও আপনারা জিজ্ঞাসাবাদ করুন। তাহলে হচ্ছে যে সঠিক তথ্যটা বেরিয়ে আসবে। এবং এই দাবি নিয়ে আমরা শনিবার মেডিকেল কাউন্সিলের অফিস থেকে আমরা সিজিও কমপ্লেক্স অভিযান করব, একটা চিকিৎসক এবং সাধারণ মানুষের মিছিল নিয়ে। না দেখুন, এই ব্যাখ্যাটা তো আমাদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। 40 ফুট কর্ডন দিয়ে ঘিরে রাখার পরে বাকি 11 ফুটে খেলার মাঠ করে দেওয়া যায় এবং সেখানে বিভিন্ন রকম নেতা, মন্ত্রী, শান্তি, পার্সোনাল বডিগার্ড, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল উকিল সবাই এসে দাপাদাপি করতে পারেন সরকারি অথরিটির লোক ছাড়া। এটা তো কোনোদিন হতে পারে না। আমাদের তো এটা প্রথম থেকে জয়েন্ট প্রফেসর ডক্টরসে এটাই বক্তব্য ছিল যে এই ঘটনাতে যত তাড়াতাড়ি প্রমাণগুলোকে নষ্ট করে ফেলা যায় তার চেষ্টা করা হয়েছে। কারণ ঘটনার দিন ময়নাতদন্তের পরে যখন ছাত্রছাত্রীরা এবং সমাজকর্মীরা মৃতদেহকে আটকানোর চেষ্টা করেছিলেন যাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের স্কোপ থাকে, তখন তাদেরকে হটিয়ে দিয়ে তাকে যখন শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়, সেখানেও আমরা শুনেছি যে 3-4 জনকে 3-4টি মৃতদেহকে পেরিয়ে অভয়ার মৃতদেহকে জ্বালানো হয়েছিল। সেদিন বিকেল থেকে সন্ধ্যা অবধি আমরাও ছিলাম এখানে। সেখানে আমরা কাকে দেখিনি এই বিল্ডিংয়ে ঢুকতে বা বেরোতে। সেটা আমাদের পুলিশ কমিশনার বলুন, হেলথ সেক্রেটারি বলুন, রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট এবং যিনি আবার মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, তাকে দেখেছি, এবং লোকাল যিনি এমএলএ তাকেও দেখেছি। তো এই সমস্ত ব্যাপারটার মধ্যে এই টাকা দেওয়ার যে বিষয়টা, এর মধ্যে তো অবশ্যই শাসক দলের হাত আছে।